শৈশবকাল এবং বার্ধক্যকাল, এটার কোনো দাম নাই, মূল্য নাই। কারণ এই সময় মানুষ দুর্বল থাকে, অন্যের অধীনস্থ থাকে। শৈশবকালে নিজে যখন পায়খানা প্রস্রাব করে, এই পায়খানা প্রস্রাব পর্যন্ত ঠিক মতো পরিষ্কার করতে পারে না। মা বাবা পরিষ্কার করলে খাবার ঠিক মতো খাইতে পারে না। মা বাবা খাওয়ায় আনেন, তারপর সে নিজে ইনকাম উপার্জন করতে পারে না। বাবা মা তাকে দয়া করে ইনকাম উপার্জন করে খাওয়ায়। এভাবে বার্ধক্যকালে মানুষ অন্যের অধীনস্থ থাকে, নিজে উপার্জন করতে পারে না। সন্তানরা উপার্জন করে, তারপর বার্ধক্যকালে পিতা মাতাকে খানা খাওয়ানোর ব্যবস্থা করে, ওষুধ করে ব্যবস্থা করে। কিন্তু যৌবনকালে মানুষ অন্যের অধীনস্থ থাকে না। মানুষ নিজে নিজে উপার্জন করতে সক্ষম, নিজে খাইতে সক্ষম, নিজে করতে সক্ষম। ভাইরা এই কারণে যৌবনকালকে বলা হয় মানুষের সোনালী কাল, মানুষের স্বর্ণকাল। কারণ এই যৌবনকালটাই হইল শ্রেষ্ঠ কাল। ঠিক কিনা বলে ভাইরা? যৌবনকাল হলো মেহমানের মতো। এই যৌবনকাল সব সময় থাকে না। মানুষের জীবনে যৌবনকাল অল্প সময় থাকে। মানুষ বেশিরভাগ সময় শৈশবকালে কাটায় দেয়। 60 বছর হায়াত পাইলে বুড়া অবস্থায় কাটায় দেয় 20 বছর, আর শিশু অবস্থায় কাটায় দেয় 20 বছর। 40 বছর হায়াতের শেষ, মাত্র মাঝখানে 20 বছর সে যৌবনকাল পায়। বোঝা গেল ওই দুই কালের চেয়ে যৌবনকালের দাম বেশি। ঠিক কিনা বলে ভাইরা? এই কারণে দুনিয়ার মানুষের কাছে যেমন যৌবনকালের দাম বেশি, আল্লাহর কাছে যৌবনকালের দাম বেশি। ভাইরা, কোন শিশু বাচ্চার কাছে কেউ নিয়ে বিয়ে দেয় না, দেয় নাকি? কোন বুড়ার কাছে মেয়ে বিয়ে দেয় না। আপনার যুবতী একটা মেয়েকে আপনি কোন বুড়া লোকের কাছে, বৃদ্ধ লোকের কাছে বিয়ে দেবেন না। একটা ছোট শিশু অথবা ছোট একটা কিশোর যে উপার্জন করতে পারে না, তার কাছে কেউ নিয়ে বিয়ে দেয় না। কারণ কি? কারণ হলো শৈশবকালের এবং বার্ধক্যকালের মানুষের কাছে দাম নাই। মানুষের কাছে দাম হলো যৌবনকালের। সমাজের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব যদি দেয়, তাহলে একটা যুবককে দেয়। এভাবে একজন চাকরির মধ্যে একটা লোক দিতে গেলে যুবক খোঁজে। বাইরে কারণ কি? কারণ হলো মানুষের কাছে একজন যুবকের অনেক দাম, যৌবনকালের অনেক দাম। যেভাবে মানুষের কাছে যৌবনকালের দাম বেশি, ঠিক তো ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যৌবনকালের দাম বেশি। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, 5টি জিনিস আসার আগে 5টি জিনিসের তোমরা কদর করো, মূল্যায়ন করো। এর মধ্যে 1 নাম্বার হলো তোমার বার্ধক্য আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, মৃত্যু আসার আগে জীবনকে তুমি মূল্যায়ন করো। মৃত্যু যখন চলে আসবে তখন তুমি যদি আফসোস করো, তখন যদি তওবা করো, তখন যদি তুমি ভালোভাবে করো, কোনো কাজে আসবে না। ভাই আমার ফেরাউন কিন্তু সারা জীবন আল্লাহর নাফরমানি করেছে। হাদিসের মধ্যে পাওয়া যায়, ফেরাউনের যখন মৃত্যু চলে আসে, মৃত্যুর সময় ফেরাউন তওবা করতে চেয়েছিল এবং আল্লাহর কাছে বলতে চেয়েছিল, ও আল্লাহ, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। তওবা করতেছি, আল্লাহ আমাকে বেঈমান অবস্থায় মৃত্যু দিয়েন না। ভাইরা আমার, আল্লাহ তাআলা ফেরাউনের এই তওবাকে কবুল করেন নাই। বাবা আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, ও জিবরাইল তুই দয়া ফেরাউনের গলার মধ্যে চিপ দিয়া বলতে ফেরাউন তওবা করতে না পারে। ভাইরা আমার, যখন মানুষের মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, ওই সময়ের তওবার আল্লাহর কাছে কোনো দাম নাই। এই কারণে নবীজি বলেন, মৃত্যু আসার আগে জীবনকে মূল্যায়ন কর। যৌবন থাকতে, জীবন থাকতে, বাকি থাকতে তওবা করো, তাহলে আল্লাহ মানুষের মত পরিশোধ করো। ভাইরা আমার, 3 নাম্বারে নবীজি বলেন, অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, দেখেন অসুস্থতা যখন মানুষের আসে তখন ঠিক মতো কামাই উপার্জন করতে পারে না, এবার দিকে ঠিক করতে পারে না। অনেক মানুষ দেখবেন 40 বছরে এমন অসুস্থ হয়ে গেছে।